28 নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। রাখি শুধুমাত্র এটা ধর্মীয় আচার নয়, রাখি সমাজের ঐক্যের প্রতীক, সমাজের বন্ধনের প্রতীক, ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় সেতু বন্ধনের প্রতীক। তাই আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি। এবারে রাখি বন্ধন আরো তাৎপর্যের, কারণ বাংলা ভাষা এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর একটা বড়সড় আক্রমণ নেমে আসছে। কেন্দ্রের বিজেপি সরকার, বিজেপি দল বলছে বাংলা ভাষা বলে কিছু হয় না। এত বড় সাহস ওদের! ওই অমিত মালব্য বলে লোকটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বাংলা ভাষা বলে কিছু হয় না, ওটা বাংলাদেশি ভাষা। আরে ভাই, বাংলা ভাষা হচ্ছে সেটা এখানে দাঁড়িয়ে জনগণ গাইব, কানে গেলে তুমি যেখানে আছো সেখানে তুমি উঠে দাঁড়াতে বাধ্য হবে। এইটা হচ্ছে বাংলা ভাষা। বলছে বাংলা ভাষা বলে কোনো কথা হয় না। তোমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী, সভা শেষ হওয়ার পর বন্দে মাতারাম, বন্দে মাতারাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছ? চাটুর্যে ব্রাহ্মণ, বাঙালি। বন্দে মাতারাম, জনগণ মন, বাংলার সৃষ্টি, বাঙালির সৃষ্টি। আমরা সকলকে সম্মান করি। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ, তার লেখা জনগণ মন ভারতবর্ষের গর্ব, আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। এটা বাংলা ভাষা, এটা আমাদের গর্ব। দেশে কোনো রাষ্ট্রভাষা নেই, হিন্দি রাষ্ট্রভাষা নয়। ভারতবর্ষের সংবিধান 22টা ভাষাকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে বাংলাও হচ্ছে স্বীকৃত ভাষা, আমাদের গর্বের ভাষা। স্বাধীনতা আন্দোলনের সময় বাংলা যেভাবে গর্জে উঠেছিল, ওটাই ছিল বিজেপি। ফলে বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে, বাংলাদেশ থেকে যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে, সেটা ঠেকাবার দায়িত্ব অমিত শাহের বিএসএফ এর। বাংলায় যদি 2 জন ঢুকে থাকে, ত্রিপুরায় 20 জন ঢুকছে। কি করে ঢুকছে? কয়েকদিন আগে ত্রিপুরায় ধরা পড়লো 20 জন, 30 জন, 40 জন। আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বলছে আমরা দিল্লি যাব অথবা কলকাতা যাব। যদি কলকাতায় আসতো তখন আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়লো, কিন্তু ঢুকেছে কোথা দিয়ে? ঢুকেছে ত্রিপুরা দিয়ে। ত্রিপুরা সীমান্ত কাহারা পাহারা দেয়? বিএসএফ পাহারা দেয়। ত্রিপুরায় কাদের সরকার? বিজেপির সরকার। আর বাংলা ভাষা খুঁজে খুঁজে হয়রানি করছে কাদের? বাঙালিদের, ভারতীয় বাঙালিদের। আমি হিন্দু, আমি বাঙালি, আমার পাশে দিদি রয়েছেন, তিনিও ভারতীয়, তিনি মুসলিম, তাতে কি হয়েছে? আমরা যুগ যুগ ধরে একসঙ্গে আছি। এনআরসি বলে নোটিশ ধরানো হচ্ছে মতুয়াদের। তারা কারা? তারা হিন্দু। রাজবংশী নোটিশ আসছে, তারা কারা? তারা হিন্দু। এই বিজেপি হিন্দু মুসলমান কারোর বন্ধু নয়। আর বাংলা বাঙালির শিকড় নিয়ে টান দিচ্ছে, বলছে আপনার বাবার বার্থ সার্টিফিকেট চাই। বুঝুন, বলছে আপনার মায়ের বার্থ সার্টিফিকেট চাই। কোথা থেকে পাবেন? কে পাবে? নরেন্দ্র মোদী, অমিত শাহ পাবেন তো? আমরা বলছি যাদের সঠিক পরিচয়পত্র আছে, যাদের আধার আছে, যাদের প্যান আছে, যারা ভোটার তালিকায় বৈধ ভোটার, যে ভোটার তালিকার উপর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যে ভোটার তালিকার উপর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, দেশের সরকার হয়েছে, সেই ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে। আর এখানে যারা ছোটরা আছে, এটা রাজনীতির কথা নয়, এটা আমাদের বাংলা ভাষা, বাঙালির কথা, বাংলার কথা। যে বা যারা বাংলা ভাষাকে অপমান করবে, বলছে অন্য রাজ্যে গেছে কেন? আরে বাংলা থেকে অন্য রাজ্যে যাওয়া আজকে নতুন নয়, যুগ যুগ ধরে যাচ্ছে। 22 লাখ মানুষ পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছেন, আর উল্টো দিকে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক বাংলায় আছেন 1.5 কোটির বেশি।
আমরা কিন্তু একবারও বলছি না 1.5 কোটি ফেরত যাও, তাহলে ওই 1.5 কোটি কাজ বাংলার ছেলেরা পাবে। আমরা এই আচরণ করি না, কিন্তু তোমরাও আমাদের বাংলা ভাষা বলা লোককে কোনো অবস্থায় হয়রান করতে পারো না। বাংলা ভাষা নাকি ভাষা নয়, কে বলছে? মালপোয়া, অমিত মালব্য। ফলে শুধু এটা রাজনীতি লড়াই, বড়দের লড়াই, কিন্তু ভাষার লড়াই যে জন্মের পর মুখ ফুটে বাবা মা বলতে শুরু করেছে, সেই নবজাতক শিশুর অধিকারের লড়াই বাংলা ভাষার লড়াই। এবং যারা বাংলা ভাষাকে, বাংলাকে অপমান করবে তাদের বাংলা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। অগস্ট আন্দোলনের মাস, এটা পবিত্র, আগুনে আকাশ, অগস্ট মাস। গোটা বাংলা বলেছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো, আর এবার যারা বাংলা ভাষার দিকে চোখ তুলবে, এইবারের অগস্ট মাস বাংলা বলবে বিজেপি তুমি ভারত ছাড়ো, বিজেপি তুমি বাংলা ছাড়ো। এত বড় সাহস বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না। বাঙালি সহিষ্ণু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।